দেখতে দেখতে একদিন শুনবেন আপনাদের এই পরিচিত আনিসুর রহমান আশরাফি, যে আপনাদের গ্রামে আসতো, বয়ান করত, হঠাৎ একদিন শুনবেন সেও নাই, সেও হারিয়ে গেছে। কোন বেড়ি যখন সিদ্ধান্ত নেয় তুই বেড়া কেমনে তোর বাপের লগে মাল লগে ভাই বেড়াদর লইয়া থাকবি আমি দেখুন, এই শেষ। কথা বুঝেন নাই আপনি? কোন মেয়ে মহিলা যখন সিদ্ধান্ত নেয় আমি তে জামাইরে তুই বেড়ারে আমি দেখাই দেব, তুই কেমনে তোর মা বাপ লইয়া থাকস, এবার যে কোনো মূল্যে শেষ, পুরা ফ্যামিলি তছনছ। নারী যখন হিংসুটে হয়, নারী যখন ঝগড়াটে হয়, নারী যখন নিকৃষ্ট হয়, চরিত্রহীন হয়, বিশ্বাস করেন এটা পুরা সমাজ নষ্ট করে দেয়, পুরা ঘর শেষ করে। কত মানুষের সংসার, কত মানুষের জীবন, আহা, জীবনের সাজানো সবকিছু এলোমেলো করে দিছে একটা অসৎ নারী। 26 বছর বিদেশ করছে, 16 বছর বিদেশ করছে, 18 বছর বিদেশ করছে, বেচারা রক্ত পানি করে ঘাম ঝরাইছে, তার কলজাটা জাগাত নাই, বুকটা মাটিত লাগিয়া গেছে টাকাগুলো মিলাইতে গিয়া, প্রখর রৌদ্রের মধ্যে বিদেশের জমিনে কষ্ট করে টাকা কামাই করছে। কিন্তু অসৎ নারী যদি হয়ে বিবি, তাইলে আয়সা দেখবে 18 বছর পরে কিচ্ছু নেই। এই সমাজের অসংখ্য মুসলমান এমন আছে, বয়স্ক 60, 70, 80 বছর বয়স, মৃত্যু সজ্জায় বিস্তার পড়ে গেছে। আপনি বইলে শুনবেন জীবনের শেষ আকাঙ্ক্ষা কি, শুয়ে শুয়ে শেষ আফসুস করতে আছে, আহা জিন্দিগিটা তো শেষ, মরে যাওয়ার টাইম হইছে। এই ছোট নাতিকার যদি বউটা চাইয়া যেতে পারতাম, এই মাইয়াগা যদি বিয়ে দিয়ে যেতে পারতাম, শেষ পোলাগা যদি বিদেশ পাঠাই দিতে পারতাম, হ্যাঁ বাড়িটার লগে দিয়া 2 শতক জায়গা যদি আর লইয়া সাইডটা যদি মিলাই দিতে পারতাম। কি মিথ্যা বললাম? এমন নাই? আমি তো চিনি ভাই, আমি দেখছি। আমি কি শান্তের দেশে থাকি নাকি? আমি তো শান্তের দেশের মানুষ, আমি এই দেশের মানুষ না। তো আমার বাড়ি তো নাঙ্গলকোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না 3টি প্রশ্নের, তো আল্লাহ তাআলা বলবেন কাযাবা আবদি, ফেরেশতা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে। ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার, আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও, ওরে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও, কবর খুলে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন কবর তারে, ফেরেশতা যখন তাকে রাইখা যাবে, কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে। আল্লাহর কসম, নবী বলেছে হাত্তা তাখতালিফা আদলাউহু, ডান পাশের হাড্ডি এবং এই পাজরের হাড্ডিগুলো করকর করে ভাঙ্গা বাম দিকে চলে যাবে, বাম দিকের গুলো ডান দিকে চলে। ভাইয়া আমার, তুমি তোমার উপরে রহম করো।